আমার নাম তৃষা চক্রবর্তী। আমি এখন সোডেক্সো কোম্পানিতে রিজিনাল এইচআরভিপি তে কাজ করছি। আমি 2013 সাল থেকে বাবাকে দেখাচ্ছি। এখন এসেছি বম্বে থেকে, জানতে বাবা কেমন আছেন আর আমার বিয়ে কবে হবে এইসব জানতে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতয়ী পরমন্তব পিতরী প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। অতএব পিতামাতা নিয়ে কিছু কথা আজকে বলবো। পিতৃদোষ সম্বন্ধে কিছু কথা। পিতৃদোষ বা পিতৃদোষ, এই দুটো দোষ কি? এই দুটো দোষ থাকলে কি হয়? ছকে কোন গ্রহের অবস্থানজনিত কারণে এই দোষগুলো আমরা পাই, বা ছকে কিন্তু নেই পিতৃদোষ, বা ছকে আপনাদের ছকটাই নেই, ডেট অফ বার্থ ঠিক নেই, ছকটাও নেই, অথচ আপনার পিতৃদোষ কি করে হতে পারে সেই নিয়ে আপনাদের সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনাদের এই পিতৃদোষ কাটানোর মোক্ষম উপায় হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু মহালয়া পর্যন্ত কিন্তু এই পিতৃপক্ষ পড়ে যাচ্ছে। এই পিতৃপক্ষে কিন্তু এই পিতৃদোষ কাটানোর, মাতৃদোষ কাটানোর একটা মোক্ষম সময় এই প্রেতপক্ষে, পিতৃপক্ষে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, পিতৃদোষ কিন্তু বা পিতৃদোষ আমাদের জীবনকে অনেক ক্ষতি করে দেয়। এই পিতৃদোষ বা পিতৃদোষ থাকলে কি হয়? প্রথম কথা বলবো, অর্থনৈতিক একটা ডামাডোল প্রচুর চলে। বাড়িতে কোনো শুভ কাজ হতে চাইবে না যদি পিতৃদোষ থাকে আপনার ছকে, বা আপনার জীবনে যদি পিতৃদোষ ঘটে যায়। অর্থনৈতিক ডিভোর্স, সম্পর্ক দূষণ, সামাজিক প্রতিষ্ঠা পাবেন না, পাড়াপড়শি আপনাকে ভালোবাসবে না, পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল হবে না, আপনার মনোবাঞ্ছা কিন্তু পূরণ হবে না, পরিবারের বিভিন্ন দিক থেকে একটা সমস্যা দেখা দেবে। পরিবারের যেসব লোকজন আছে, 7 জন 8 জন 3 জন সদস্য, কারোর সাথে কারোর মিল হবে না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একটা সম্পর্ক দূষণ হবে যদি পিতৃদোষ থাকে। মিলিয়ে নেবেন আমার কথা। বাস্তু দোষ হয়ে যাবে এবং সন্তান সন্ততি হবে না। যাদের দেখবেন গভীর গোপন পিতৃদোষ হয়ে আছে, তাদের বাড়িতে নতুন সন্তানের জন্ম হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব দেখা দেবে। সন্তান আসবে, 2-3 মাসের মধ্যে সন্তান আবার নষ্ট হয়ে যাবে যদি পিতৃদোষ থাকে। বিবাহ কাজ সম্পন্ন হবে না এবং পারিবারিক একটা সমস্যা কিন্তু দেখা দেবে, আত্মীয় রিলেটিভের সঙ্গে কিন্তু দেখা দেবে। এই পিতৃদোষ এগুলো থাকলে হয়। পিতৃদোষটা কিন্তু কেন হয়, কি করে হয়, ছকের কোন পজিশন থাকলে পিতৃদোষটা হয়? প্রথম কথা বলবো, আমাদের পূর্বপুরুষ যে পিতা দাদু মারা যদি যান, তাদের ঠিক মতো পারলৌকিক ক্রিয়া শ্রদ্ধার মানে সাধ্য শান্তি ঠিক মতো না করা যায়, এবং পিতা মারা গেছে অনেকে মস্তক মুন্ড করেনি, তাহলে কিন্তু তার পিতৃদোষটা আরো এফেক্ট হয়ে যাবে। মাতা মারা গেছে অনেকে মস্তক মুন্ড করেনি, বিশাল কিছু ব্যাপার দেখাচ্ছেন উনি যে আমার বিরাট ব্যাপার, আমার সম্পত্তি প্রচুর, টাকা প্রচুর, আমি মস্তক মুন্ড করব না। এটা কিন্তু আমাদের রিচুয়াল যেগুলো আছে মানতে হবে, নাহলে কিন্তু পিতৃদোষ থেকে যায়। যেসব পিতার মারা গেছে, দুটো ডেথ আছে। একটা ডেথ বলবো আমরা এমনি নর্মাল ডেথ, আর একটা সাডেনলি ডেথ যেটা বলছে, মানে আত্মহত্যা, জলে ডুবা, আগুনে পড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় অকাল মৃত্যু যদি হয়, সেই মৃত্যুর পরে যদি পারলৌকিক ক্রিয়া ঠিক মতো না হয়, সাধ্য শান্তি করা না হয়, তাহলে কিন্তু তার পিতৃদোষ হয়ে যায়। এবং তার বাড়িতে যে ঘটনাগুলো বললাম, এই ঘটনা অর্থনৈতিক, সম্পর্ক, বিবাহ, সন্তান না হওয়া, এগুলো কিন্তু ঘটে যায়। আবার কোনো পিতা মারা গেছে, মাতা মারা গেছে, পিতা মারা গেছে, দোষ পেয়েছে 3 পো বা 4 পো, আপনি সেই দোষটা খণ্ডন করেননি, আপনার পিতৃদোষ হয়ে যাবে। পিতা কোনো কারণে আত্মহত্যা, অনেকে হতে পারে তো আত্মহত্যা করে মারা গেছে, আপনি কিছুটা কাজ করেছেন, কিছুটা করেননি, মন দিয়ে করেননি, 4 দিনের যেটা করা হয় করেছেন, তারপরে পিতা 1 বছর বাদে বাৎসরিক করে আবার কিন্তু সেটা গোয়াতে গিয়ে প্রেত শিলায় যদি যতক্ষণ না আপনি তার পিণ্ডটা দান করবেন, ততক্ষণ কিন্তু তো আপনার পিতৃদোষ হয়ে থাকবে। সাধ্য শান্তি ঠিক মতো আপনি করছেন না।
প্রচুর আপনার ব্যস্ততা, প্রচুর কাজ করেন। যে পিতামাতা 10 দিন 10 মাস গর্ভে নরক যন্ত্রণা ভোগ করে আপনাকে জন্ম দিয়েছে, তার সাধ্য শান্তি করছেন না ভালো করে। 5টি লোক খাইয়ে কোনো রকমে ওই সাধ্য শান্তি যারা করছেন, পুরোহিতকে বললেন আপনি সব জিনিস নিয়ে আসুন, ওই পুরোহিতকে করছে ওই একটা জিনিস, এই 20টা সাধ্যঘর করে সেই গামছা কাপড় নিয়ে এসে আপনি টাকা ধরে দিচ্ছেন, আপনি সেই সাধ্যটা হচ্ছে, সেই সাধ্য কি হচ্ছে বুঝতে পারছেন। প্রত্যেক পিতামাতা মারা গেলে সাধ্য শান্তিটা ঠিক মতো করুন। আর প্রত্যেকের উদ্দেশ্য ব্রাহ্মণকে কন্ট্যাক্ট দেবেন না, আপনি নিজে দোকান থেকে কিনে আনুন বা আপনার লোক দিয়ে কিনে আনুন। দশকর্মা দোকান থেকে, কাপড় দোকান থেকে, বিভিন্ন জায়গায় নতুন করে কিনে আনুন। ঠাকুরমশাইকে কন্ট্যাক্ট দিলে ঠাকুরমশাই ওই জিনিসই কিন্তু 3টে 4টে সাধ্যঘর করে 5 নম্বর সাধ্য আপনার বাবা মার করবে। এই জায়গাগুলো কিন্তু তো ত্যাগ করতে হবে। এইভাবে যদি সাধ্য হয় তাহলে তার পিতৃদোষ থেকে যায়। আর একটা পিতৃদোষ কি করে হয়? 2 রকমের পিতৃদোষ। শনি কেতু যাদের ছকে যদি থাকে সেটা পিতৃদোষ হয়। আবার রবি শনি যদি কারোর এক ঘরে থাকে, আবার রবির ঠিক অপোজিটে দেবে 180 ডিগ্রিতে শনি বসে আছে, এই রবি শনির যদি 180 ডিগ্রিতে থাকে বা রবি শনি যদি এক ঘরে থাকে তার পিতৃদোষ হয়। এরকম ছক থাকলে কিন্তু পিতৃদোষ কাটিয়ে নেবেন, পিতৃদোষ কাটিয়ে নেবেন। রবি এবং কেতু যদি এক ঘরে থাকে, রবি এবং রাহু যদি কারোর এক ঘরে থাকে তাহলে কিন্তু তার পিতৃদোষ হয়ে যায়। শনি চন্দ্র এক ঘরে থাকলে মাতৃদোষ হয়, চন্দ্র রাহু এক ঘরে থাকলে মাতৃদোষ হয়, আমরা গ্রহণ দোষ বলি। এই পিতৃমাতৃদোষ, বিশেষ করে এই পিতৃদোষ 18ই সেপ্টেম্বর থেকে মহালয়া দিনে কাটানোর মক্ষম সময়, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। মহালয়ার দিনে এই পিতৃদোষ কাটিয়ে বা পিতৃদোষ কাটিয়ে আপনি নিজেকে মুক্ত হন। এবং এই দোষ কাটালে কিন্তু ভীষণ, বললাম তো, আবার পিতামাতার দোষ পেয়েছে, সেই দোষটা আপনি ঠিকমতো খণ্ডন করেননি। আপনি আপনার পিতাকে প্রচুর কষ্ট দিয়েছেন, পিতা মারা গেছে, আপনি কিছু কাজ করেননি, আপনার পিতৃদোষ হয়ে যাবে। যা আবার হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি পিতাকে অনেক কষ্ট দিয়েছেন, এরপরে সেটা নিশ্চিন্ত রূপে একটা কিছু কাজ করে পিতৃদোষ খণ্ডন করে নিজেকে মুক্ত হন, নাহলে তো সারা জীবন আপনার ছেলের ওপর এফেক্ট হবে। আপনার ছেলেও আপনাকে সেই মতো কিন্তু এফেক্ট দেবে। আপনার বাবার বাবা কিছু কাজ করে গেছে, তার এফেক্ট কিন্তু আপনার হচ্ছে, নাতিপুতিদের উপর নির্ভর করছে। আপনার বাবা মাকে প্রচণ্ড কষ্ট দিয়েছেন, বাবা মা মারা গেছে, আপনি কিছু কাজকর্ম সেরকম করেননি, আপনার ছেলে ভুলে আছে, আপনাকে এরকম কষ্ট দেবে। কিন্তু পিতৃদোষ যদি না কাটান, ভালো করে পুজো পাঠ করে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে পিতৃদোষ কাটিয়ে নেন। আর ছকে আপনার যদি আবার এইসব করেননি, আবার ছকে রবি শনি আপনার এক ঘরে আছে, তাহলে তো ডবল পিতৃদোষ হয়ে আপনার জীবনকে তছনছ করে দেবে, অর্থনৈতিক ডামাডোল। দেখবেন আপনার বিশাল ব্যাপার, কিছুদিন বাদেই দেখবেন আপনার সব ধ্বংস হয়ে গেছে। এই যত দোষ আছে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ বাজে দোষ কিন্তু এই পিতৃদোষ বা পিতৃদোষ। এই দোষ যদি খণ্ডন না করেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু তছনছ হয়ে যাবে। আপনার বাবা আপনার দাদুকে, মানে আপনার বাবার বাবার বাবাকে আপনার বাবা কষ্ট দিয়েছে, আপনি না, সেই এফেক্টটা আপনার হবে। আপনি বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার হবে। অতএব আমি বলবো যা হবার হয়ে গেছে, এই পিতৃদোষ কাটানোর মক্ষম সময়, এই সময় আপনি কাটিয়ে নেবেন, কিছুটা শান্ত, কিছুটা মুক্ত হন, দেখবেন অনেক ভালো হবে। মিলিয়ে নেবেন আপনারা যারা অত্যাচার করেছেন, আপনাদের জীবনে সুখ শান্তি নেই। ছেলে বধ হয়ে যাচ্ছে, ছেলে নেশাবান করছে, পিতাকে মানছে না, কিছু ক্ষেত্রে কিন্তু আছে। আবার ছকে যদি রবি শনি এক ঘরে থাকে, রবি কেতু যদি এক ঘরে থাকে, রবি রাহু যদি এক ঘরে থাকে তাহলে কিন্তু পিতৃদোষ হয়। শনি কেতু যদি এক ঘরে থাকে পিতৃদোষ হয়। শনি রাহু যদি এক ঘরে থাকে পিতৃদোষ হয়ে যায়। রাহু কেতু যদি এক ঘরে থাকে রাহু এবং শনি যদি এক ঘরে থাকে পিতৃদোষ হয়ে যায়, বাস্তুদোষ হয়ে যায়। এইগুলো কিন্তু ডিস্টার্ব। আপনি কোথা থেকে কিন্তু আপনি সব ঠিক চলছে, অনেক কিছু ভালো কাজ করছেন, কিন্তু কিছু না কিছু সংসারে অশান্তির ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই দোষ যদি না কাটানো যায় তাহলে কিন্তু ভীষণভাবে আপনার ক্ষতি হয়ে যায়। এই দোষ খণ্ডন করার, যদি বজ্রপাতে, আত্মহত্যাতে মারা যায়, সাপে কাটে মারা যায়, অকাল মৃত্যু হয়, সেই দোষগুলো খণ্ডন করার একটা নিয়ম আছে। সেটা যদি আপনি না করেন তাহলে আপনার পিতৃদোষ কিন্তু হয়ে যাবে। তাও বলবো কিছু কিছু ক্ষেত্রে বলবো পিতৃদোষ যাদের হয়ে গেছে, যদি না কোথাও কাটাচ্ছেন, না করছেন, সামান্য কিছু টটকা বলে দিচ্ছে, এগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। বাড়িতে কলা গাছ একটা টবের মধ্যে লাগবেন, প্রতিদিন স্নান করে কলা গাছে জল দেবেন,
কলা গাছে জল দেবেন, তার সাথে 3টে তুলসী পাতা সহ জলটা দেবেন, একটু আতর চাল আর কৃষ্ণ তিল দিয়ে জলটা ঢালবেন। কলা গাছের গোড়ায় দেবেন, কলা গাছের মাথায় দেবেন। টবের কলা গাছ ছোটই হয়, একটু মাথায় করে দেবেন বা গায়েতে দিবেন কলা গাছের। এটা কিন্তু প্রতি শনিবার করুন, মাসে 4টে শনিবার করুন, 11 মাস। আপনার পিতৃদোষ কিছুটা কেটে যাবে। দেখুন, করুন, দেখবেন অনেক ভালো হবে। আপনি প্রতি সোমবার কোনো ব্রাহ্মণকে 4টে অন্তত ব্রাহ্মণকে কোনো একটু ফলমূল দান করুন, আপনার পিতৃদোষ কিছুটা কেটে যাবে, দেখবেন অনেক ভালো হবে। বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে বৃদ্ধাদের কিছু বৃদ্ধার খাবার দাবার দান করুন, আপনার পিতৃদোষ কিছুটা হলেও আপনি মিনিমাইজ করতে পারবেন। কিছুটা হলেই কিন্তু একটা কাজ, মানে কিছুটা ফল কিন্তু ভালো হবে। ওই বৃদ্ধাদের আপনি খাওয়ান আর ওই বৃদ্ধাদের বস্ত্র দান করুন। গরিব মানুষদের একটু খাওয়া দাওয়া করান, বাচ্চাদের চকলেট দান করুন, কলা গাছে জল দিন। আর ব্রাহ্মণকে অন্তত মাসে সংক্রান্তির দিনে, প্রতি সোমবার দরকার নাই, মাসের সংক্রান্তি মানে বাংলা মাসের শেষ দিনে অন্তত 11টা মাস, একটা মল মাসের দরকার নেই, 11 মাস আপনি একটা ব্রাহ্মণকে একটা ধুতি, 5টা ফল, একটু মিষ্টি, একটা পৈতে, একটা পান সুপারি দিয়ে আপনার পিতৃদোষ খণ্ডনের জন্য কোনো ভালো সাত্ত্বিক ব্রাহ্মণ, নিডি ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণকে দিলে আরও ভালো হয়, বা আপনার পরিচিত কোনো ব্রাহ্মণকে দিতে, ব্রাহ্মণকে দান করলেই হবে। এটা কিন্তু আপনার পিতৃদোষ কাটানোর একটা মক্ষম জিনিস বললাম। আর কলা গাছে, বাড়িতে কলা গাছ লাগান, বাড়ির পাশাপাশি যদি কলা গাছ থাকে, কলা গাছে জল নেবেন, গঙ্গা জল হলে আরও ভালো হয়। গঙ্গা জলের সাথে 3টে তুলসী পাতা, একটু আতপ চাল, একটু 5টা কৃষ্ণ তিল দিয়ে আপনি কলা গাছে স্নানের পর জল ঢালুন প্রতিদিন। প্রতিদিন না পারলে অন্তত প্রতি রবিবার ঢালুন বা প্রতি সোমবার ঢালুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক সুস্থ থাকবেন, পিতৃদোষ থেকে কাটবেন। আর পিতৃদোষ কাটানোর মক্ষমে মহালয়া, যাদের এই ধরনের দোষ আছে, রবি শনি এক ঘরে আছে, যাদের অশুভ দোষগুলো আছে, মহালয়ার দিনে প্রায় 200 লোক কাটানোর আমার হয়ে গেছে, আর বুকিং নেওয়া হচ্ছে না। তবু যাদের ভয়ঙ্কর পিতৃদোষ আছে বা অশুভ দোষ যেগুলো আছে, কালসর্প দোষ, ব্রহ্ম দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো সব কাটানো হবে, সব নিয়ে নেওয়া হয়েছে। মহালয়ার দিনে আগের দিন নিরামিষ খেতে হবে। মহালয়ার দিনে সকালে আমার বেহালা সরকার আর বাড়ি 2 তারিখে 2রা অক্টোবর আসতে হবে, সকাল 10টা থেকে করা হবে, সারা দিন রাত হবে, প্রচুর লোকের একটা সমাগম থাকবে। সেখানে আমি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পিতৃদোষ, মাতৃদোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বিষ যোগ, গ্রহণ দোষ, কেমন্দ্রুপ যোগ, মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, অঙ্গার যোগ, দারিদ্র দোষ, সব দোষগুলো সুন্দরভাবে কালী তারা ভুবনেশ্বরী মা কালী আছে, আমার দশমা বিদ্যা আছে, তারা মা আছে, পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশিষ্ট ব্রাহ্মণ সমারোহে ঘরোয়া পরিবেশে এক এক করে বসিয়ে সুন্দর করে এই দোষগুলো খণ্ডন করা হবে। আগের দিন নিরামিষ খেয়ে সব বলা আছে আমার। যারা অনুষ্ঠানটা শুনছেন, যারা আসতে চান, আসলেই কিন্তু হবে না, আমার চেম্বারে এসে কথা বলে যেতে হবে, ফোনে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নিতে হবে। না চেম্বারে আসলে বিভিন্ন আমাদের কলে নাম্বার যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলে নিয়ে নিতে হবে যে আমার এই দোষ আছে, তারা নিয়ম কানুন সব বলে দেবে, আপনাকে গাইড করে দেবে, বাড়ির অ্যাড্রেসও দিয়ে দেবে। বেহালা সরকারহাট চৌরাস্তা থেকে, বেহালা চৌরাস্তা, বাঁদিকে সৌরভ গাঙ্গুলির বাড়ি, ডান দিকে একটু গেলেই বেহালা বকুলতলার পর সরকারহাট, বেহালা চৌরাস্তা থেকে ডানতে গেলে সরকারটা, আমার ওখানে গৃহ মন্দির, 30-35 বছর ধরে মন্দির নিয়ে আমি বসে আছি, ওখানে পুজো পাঠ আমার চলবে। 2রা অক্টোবর অর্থাৎ মহালয়া, আগের দিন নিরামিষ। যারা আসবেন শুনছেন অনুষ্ঠানটা হয়তো ভুলে গেছেন, যাদেরকে লিখে দেওয়া আছে, অনেক 6 মাস আগে লিখেছি, আগের দিন নিরামিষ খাবেন, ওখানে গিয়ে চা বিস্কুট সব খাবেন, জল আছে, এবং তারপর দোষ কাটাবেন, অঞ্জলি দেবেন, অঞ্জলি দেওয়ার পর ওখানে ভোগ প্রসাদ খাওয়ার অনেক ব্যবস্থা আছে। আপনারা সুন্দর করে খাওয়া দাওয়া করে সময় একটু হাতে নিয়ে যাবেন, অনেক লোকের কাটানো হবে। আর যাদের এই কথাটা বললাম যে পিতৃদোষ মহালয়ার দিনে কাটিয়ে নেন, তার আগে যোগাযোগ করুন। খুব ভালো থাকুন এবং সুন্দরভাবে কাটানোর একটা সুন্দর পদ্ধতি আমাদের আছে। আমি প্রায় 30-32 বছর কাটাচ্ছি, বহু মানুষের একটা সমাগম হয়, জেনে যাবেন, আপনারা জানেন। আমি আজকে সকাল মহালয়ার দিন 10টায় বসবো, কালকে সকাল 10টায় উঠবো, বা সকালবেলা 6টা-7টায় উঠবো। একবার মাত্র আমি আমার ড্রেস ছাড়বো, একটু টয়লেট ফলে যে ফ্রেশ হয়ে আবার 9টা-10টায় বসে যাব। সারা রাত যজ্ঞ চলবে, যজ্ঞে দোষ কাটানো হবে, প্লাস অনেক আহুতি দেওয়া হবে। যাদের শত্রু নাশ হচ্ছে না, আহুতি দেন মহালয়ার দিনে। মহালয়ার দিন থেকেই তো মা দুর্গা বধ করেছিল অসুরকে।
মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে অয়মাদি কল্পারম্ভ প্রতিদা প্রতিপদাদি কল্পারম্ভ। মা কিন্তু ওই দিন থেকে যাজ্ঞদৃষ্ট হয়ে মন্দিরে মন্দিরে ঘটে সব জায়গায় কিন্তু আগত হয়ে যায়। অতএব যাদের শত্রুরা যে অর্থনৈতিক ডিস্টার্ব, মানসিক অস্থিরতা ভীষণ, বিবাহ হচ্ছে না, জেরবার হয়ে যাচ্ছেন আপনার পারিবারিক অশান্তিতে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দাম্পত্য কলহ, অর্থনৈতিক ডিস্টার্ব, রোগ জ্বালা, হৃষ্ট ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কোনো কিছুই ভালো লাগছে না, মহালয়ার দিনে এসে আহুতি দেন আমার ওখানে। এবং তার আগে অবশ্যই যোগাযোগ করে নেন। আর যারা দোষ কাটাতে চান তারা যোগাযোগ করুন, আমাদের অ্যাসিস্ট্যান্টের ফোন নাম্বার যাচ্ছে, কথা বলুন। এই সুযোগ আর পাওয়া যাবে না। বিশেষ করে পিতৃদোষটা কিন্তু এই সময়, অশুভ দোষ কিন্তু এই সময়ই নাশ হয়। বিশেষ করে পিতৃদোষটা নাশ হবে মহালয়ার দিনে, সব খণ্ডন করা হবে। যাদের যে কথাগুলো আমি বললাম, এই ধরনের ঘটনা ঘটলে থাকলে আপনি কাটিয়ে নেন। শুধু আমার কাছে বলবো আসতে হবে না, আপনার জ্যোতিষতন্ত্র আলেকে যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে একটু কাটিয়ে নেন, আপনার অনেক ভালো হবে। তপন শাস্ত্রী বলছে, বুঝলেন, আমি বলে দিচ্ছি আপনাদের ভালো হবে। একটু পুজো পাঠ করাবেন, একটু পিতৃদোষ কাটাবেন, একটু মায়ের কাছে বসবেন। ওই দিন খারাপ কি করে হবে, হওয়ার কোনো প্রশ্নই নেই। আর ওই দিন মহালয়ার দিনে মায়ের কাছে বসলে মা খুশি থাকবে। আমরা আনন্দ করে ওই দোষগুলো কাটাবো এবং সুন্দর করে ঘরোয়া পরিবেশে কাজগুলো করা হবে। যদি মনে হয় চেষ্টা করুন, বিভিন্ন জায়গায় জ্যোতিষতন্ত্রের আলোকে অনেক আমার জ্যোতিষ বন্ধু আছে, তাদের কাছেও কাটিয়ে নিতে পারেন। কিন্তু দোষটা খণ্ডন করুন, নাহলে আপনার জীবন কিন্তু অর্থনৈতিক, মানসিক, সর্বক্ষেত্রে কিন্তু সম্পর্ক, পড়াশোনা, বিশেষ করে এই দোষগুলো কিন্তু বাচ্চাদের উপর বেশি এফেক্ট হয়। আমি আমার বাবার যদি না কাটাই দোষগুলো, বা বাবার পারলৌকিক ক্রিয়া ঠিক মতো করিনি, গয়া সাধ্য করিনি, বা আমি সাম্বৎসরিক বাৎসরিক সাধ্যটা করিনি, বা যে সাধ্যটা হয়েছে চুল দাড়ি কামাইনি, ওইভাবে কোনো রকমের ব্রাহ্মণকে দিয়ে একটা মূল্য ধরে করেছি, আমার ছেলের এফেক্ট হবেই হবেই হবেই, এইগুলো কিন্তু মেনে নেবেন। আপনি বুঝতে পারছেন না ছেলেটা কি গোলমাল হচ্ছে, ভাবছেন বোধহয় জ্বর সর্দি বা কিছু একটা রোগ জ্বালা হচ্ছে বলে, তাই হচ্ছে কিন্তু ওই এফেক্টে কেউ কারো বুঝতে পারে না কোথায় কি হচ্ছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এইগুলো করুন, দেখবেন অনেক ভালো থাকুন আর দোষগুলো কাটিয়ে নেন। খুব ভালো থাকুন, নমস্কার।